আলু ফুলকপি একসাথে ভাজি করার জন্য ছোট ছোট করে কেটে ও ধুয়ে নিলাম। সাথে নিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। তারপর প্যানটি গরম করে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। যারা কালো জিরা খেতে পছন্দ করেন তারা কালো জিরা দিবেন, আর পছন্দ না করলে দেওয়া দরকার নাই, এটা অপশনাল। তারপর হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। যখন পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর এর উপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, হালকা মরিচের গুঁড়া, যারা মরিচের গুঁড়া খান না তারা দিবেন না, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ফুলকপি থেকে যে পানি বের হবে তা দ্বারাই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিলে আবার বেশি নরম হয়ে যাবে, ভাজিগুলো ঝরঝরে বা সুন্দর হবে না। তারপর ঢেকে দিলাম। তখন গ্যাসের স্পিডটা একটু লো হাইয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে ফুলকপি, আলু, হলুদ, মরিচ ও লবণের সাথে মিশিয়ে নিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর একটু সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অল্প কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকনা খুলে ফেললাম। দেখুন কিছু পরিমাণ পানি বের হয়ে গেল এবং আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেল। আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নেই। এখন গ্যাসের স্পিডটা মিডিয়ামে রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি ঢাকনা দিয়ে ঢেকে দিলেও আবার নরম হয়ে যাবে। যারা যেমন পরিমাণ লাল করে ভাজতে পছন্দ করেন তারা সেভাবে ভাজি করে নেবেন। যারা কম ভাজি খেতে পছন্দ করেন তারা কম করে ভেজে নেবেন। দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর চাইতে বেশি আর ভাজার আমার দরকার ছিল না, তাই এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। যারা ধনিয়া পাতা কুচি পছন্দ করেন না তারা দিবেন না, ধনিয়া পাতা কুচির মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই দিলাম। কিছুক্ষণ রেখে আবারও নাড়াচাড়া করে ধনিয়া পাতা কুচির সাথে মিশিয়ে নিলাম। দেখুন আমার সবজিটি সিদ্ধ হয়ে গেল এবং ভাজা ভাজা হয়ে গেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি এবং পাশে থাকবেন।